হ্যালো বন্ধুরা, ইতিহাস আলোচনা চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আলোচনা করব লিওনার্দো দা ভিঞ্চির জীবনী। দেখো, লিওনার্দো দা ভিঞ্চি আমরা প্রত্যেকে জানি যে লিওনার্দো দা ভিঞ্চি খুবই বিখ্যাত। কেন বিখ্যাত? কারণ তিনি মোনালিসা ছবি এঁকেছিলেন। এবার মোনালিসা ছবির জন্য তিনি কেন বিখ্যাত? এর কারণ হচ্ছে তার রহস্যময় হাসি। আর মোনালিসা ছবিটি চুরি হয়ে গিয়েছিল, যার ফলে এটি আরও বেশি খ্যাতি অর্জন করেছে। তো যাই হোক, সময় অপচয় না করে ভিডিওটা শুরু করছি, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং শেষে কিছু কোশ্চেন অ্যান্সার রেখেছি, ওগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, লিওনার্দো দা ভিঞ্চি নামটা শুনলেই মনে হয় একটা গোটা যুগ। শুধু চিত্রশিল্পী না, উনি ছিলেন ওয়ান ম্যান ইউনিভার্সিটি। মানুষ যখন তার নাম শুনে তখন মনে একটা ছবি ফুটে ওঠে, সেটা হলো মোনালিসা। যেটা আগে বললাম, তিনি মোনালিসা ছবির জন্য খ্যাতি অর্জন করেছেন। ওনার জন্ম হয়েছিল 15 এপ্রিল 1452 সালে ইতালির ভিঞ্চি গ্রামে। লিওনার্দো পুরো নাম কি? দেখো, লিওনার্দোর পুরো নাম হচ্ছে লিওনার্দো দি সেরা পিয়েরো ভিঞ্চি। পিওরে দা ভিঞ্চি হবে এখানে। তো এটা খুব ইম্পর্টেন্ট, লিওনার্দো দা ভিঞ্চির পুরো নাম কি। নেক্সট দেখব মৃত্যু দেখো, ফ্রান্সের 2 মে 1519 সালে হয়েছিল। পরিচয় কি? তিনি শুধুমাত্র চিত্রশিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন বিজ্ঞানী, আবিষ্কারক, স্থপতি, শারীরতত্ত্ববিদ এবং সঙ্গীতজ্ঞ। মানে একসাথে এত কিছু তিনি করতেন। কেন তিনি আলাদা ছিলেন? তিনি 2 হাতে লিখতে পারতেন, ডান হাতেও লিখতেন, বাম হাতেও লিখতেন। মিরর রাইটিং, অর্থাৎ আয়না ধরলে তবে সোজা দেখা যেত। তার নোটগুলো সব উল্টো করে লেখা। কিউরিওসিটির রাজা, তিনি ছিলেন কিউরিওসিটির রাজা। কোনো কিছু দেখলেই তিনি প্রশ্ন করতেন, যেমন পাখি কিভাবে ওড়ে, মানুষের হার্টের ভেতরটা কেমন। তারপরে শিল্প ও বিজ্ঞান, উনি মনে করতেন আঁকার বিজ্ঞান আলাদা না, একটা মানুষের মুখ আঁকতে গেলে তার খুলি, পেশি, স্নায়ু বুঝতে হয়। মোনালিসা, আমরা প্রত্যেকেই জানি মোনালিসা ছবিটির ব্যাপারে। তার সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম হলো মোনালিসা। ধারণা করা হয় তিনি 1500 সালে ছবিটি অঙ্কন করেছিলেন। মোনালিসা ছবির সবচেয়ে রহস্যময় বিষয় হলো এর হাসি। শত শত বছর ধরে গবেষকরা এই হাসির ব্যাখ্যা খুঁজে চলেছেন। মজার বিষয় হলো লিওনার্দো জীবদ্দশায় মোনালিসা নিজের কাছেই রেখেছিলেন, তিনি এটি বিক্রি করেননি। জীবনের শেষ দিকে তিনি ফ্রান্সে চলে যান, সেখানে তার কাজ অব্যাহত রাখেন। পরবর্তীতে ছবিটি ফরাসি রাজপরিবারের সংগ্রহে যুক্ত হয়। 1911 সালে ভিনচেনজো পেরুজ্জিয়া নামের এক ব্যক্তি, খুব ইম্পর্ট্যান্ট, 1911 সালে ভিনচেনজো পেরুজ্জিয়া নামের এক ব্যক্তি লুভার মিউজিয়াম থেকে, লুভার মিউজিয়াম থেকে মোনালিসা ছবিটি চুরি করে নিয়ে যান। এই ঘটনাটি মোনালিসাকে বিশ্ববিখ্যাত করে তোলে। বর্তমানে মোনালিসা ফ্রান্সের প্যারিসে লুভার মিউজিয়ামে সংরক্ষিত আছে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী মোনালিসা ছবিটি দেখতে আসেন। লিওনার্দোর আরেকটি বিখ্যাত সৃষ্টি হলো, খুব ইম্পর্ট্যান্ট, দ্য লাস্ট সাপার। এখান থেকে প্রশ্ন আসে কিন্তু, আজও বিজ্ঞান ও শিল্পের মিলনের প্রতীক। মোনালিসা সম্পর্কে বলা হয় এটি নাকি লিওনার্দোর ছদ্মনামে সেলফ পোর্ট্রেট। আবার কেউ কেউ মনে করেন এটি নাকি তার মায়ের ছবি। মোনালিসা যে ছবিটি রয়েছে, এটি কার ছবি, কোন মহিলার ছবি বা নারীর ছবি, এটা আজ পর্যন্ত জানা যায়নি। সাধারণত অনুমান করা হয় যে এটি লিওনার্দো দা ভিঞ্চির ছবি, তিনি নিজেকে নারী হিসেবে অঙ্কন করেছেন। আবার মনে করা হয় নাকি সে সময় একজন অভিজাত পরিবারের একজন ব্যক্তি নিজের স্ত্রীকে আঁকার জন্য লিওনার্দো দা ভিঞ্চিকে অনুরোধ জানিয়েছিলেন, তাই লিওনার্দো দা ভিঞ্চি সেই ছবিটি অঙ্কন করেছিলেন, এরকমও ধারণা করা হয়ে থাকে। লিওনার্দোর শিল্পচর্চার বিশেষ বৈশিষ্ট্য হলো পর্যবেক্ষণ। তিনি শুধু আঁকতেন না, বিষয়বস্তুর গভীরে প্রবেশ করতেন। মানুষের মুখের পেশি কিভাবে নড়ে, চোখের দৃষ্টি কিভাবে পরিবর্তিত হয়, এ বিষয়ে অধ্যয়ন করেছেন। 24 বছর বয়সে, এখানে বছর হবে, ভুল হয়েছে, লিওনার্দোর জীবনে কিছু আঘাত আসে। তাকে কয়েকজন সঙ্গীর সঙ্গে সমকামিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এটি ছিল তার জীবনের একটি মর্মান্তিক ঘটনা, তবে ঘটনাটির সত্যতা প্রমাণিত হয়নি। এবার চলে আসবো কোশ্চেন অ্যান্সারে। এবার দেখো কোশ্চেন অ্যান্সার, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হবে। আমি উত্তরগুলো অবশ্যই বলবো। দেখো, লিওনার্দো দা ভিঞ্চির পুরো নাম কি? লিওনার্দো রোজি, লিওনার্দো ভিঞ্চি, লিওনার্দো দি সেরা, এটা সেরা হবে, একটু ভুল হয়ে গেছে, পিয়েরো দা ভিঞ্চি, লিওনার্দো আর্ট। সঠিক উত্তর হবে 3 নাম্বার, লিওনার্দো দি সেরা পিয়েরো দা ভিঞ্চি।
কোশ্চেন, তার শিল্পচর্চার মূল বৈশিষ্ট্য কী ছিল? পর্যবেক্ষণ, দ্রুত আঁকা, অনুকরণ, কপি করা। সঠিক উত্তর কী হবে তোমরা বলো? এখানে সঠিক উত্তর হবে, আমি বলে দিচ্ছি, পর্যবেক্ষণ। তারপরে কোশ্চেন, মোনালিসা বর্তমানে কোথায় রয়েছে? জার্মানিতে, ইতালিতে, ফ্রান্সে না ইংল্যান্ডে? সঠিক উত্তর হবে এটি ফ্রান্সে রয়েছে। ফ্রান্সের রাজা নেপোলিয়ন বোনাপার্ট মোনালিসা ছবিটিকে নিজের ঘরে মানে গৃহে সাজিয়ে রেখেছিলেন, তারপর এটি লুভর মিউজিয়ামে চলে গেছে। দেখো লিওনার্দোর বিখ্যাত আরেকটি কাজ কি? লিওনার্দোর বিখ্যাত আরেকটি কাজ কি দেখো, কোনটা হবে? দ্য লাস্ট সাপার, স্টারি নাইট, গার্নিকা, দ্য স্ক্রিম। সঠিক উত্তর হবে দ্য লাস্ট সাপার। নেক্সট কোশ্চেন, লিওনার্দো কি নিয়ে কাজ করতেন? মানবদেহ, বিজ্ঞান, রাজনীতি, খেলাধুলা, অর্থনীতি। অবশ্যই মানবদেহ ও বিজ্ঞান নিয়ে কাজ করতেন। তারপরের প্রশ্ন, মোনালিসা ছবিটি কত সালে চুরি হয়? খুব ইম্পর্টেন্ট। 1911 সালে, 1910 সালে, 1905 সালে না 1914 সালে? সঠিক উত্তর হবে মোনালিসা ছবিটি চুরি হয়েছিল 1911 সালে। তো এটাই ছিল আজকের প্রশ্ন, কোশ্চেন অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা নিয়ে সবই আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে, তোমরা যদি নিজের জ্ঞান বৃদ্ধি করতে চাও তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে।